বিগত হাসিনা সরকারের প্রণীত বাজেটে এখনও খেসারত দিচ্ছে সাধারণ জনগণ। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 2025-26 অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের প্রস্তুতি শুরু করেছে। যদিও এই বাজেটের আকার বড়, তবে এর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অতীতে বড় বাজেট ঘোষণার পরেও বাস্তবায়নে ঘাটতি দেখেছে জনগণ। অর্থনৈতিক পরিস্থিতি এখন আরও চ্যালেঞ্জিং, তাই আগামী বাজেটের বাস্তবায়ন এবং অর্থের উৎস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে। গত কয়েক বছরে বাংলাদেশে বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সঠিকভাবে হয়নি। 2025-26 অর্থ বছরের জন্য অন্তর্বর্তী সরকার 8,48,000 কোটি টাকার বাজেট প্রণয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এই বিশাল বাজেটের অর্থ কিভাবে যোগান দেয়া হবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। যদিও এই আকার কমানোর কথা, কিন্তু আদতে তা কতটা সম্ভব? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেট 8 লাখ কোটি টাকার নিচে নামবে না। কেননা এর আগে 2024-25 অর্থ বছরের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে এবং গোষ্ঠীতন্ত্রের স্বার্থে প্রতি বছর বাজেটের আকার বাড়ানো হয়েছে, কিন্তু বাস্তবায়নে কখনোই প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়নি। ফলে প্রতিবারই বাজেটের ঘাটতি বেড়েছে এবং দেশি বিদেশি ঋণের মাধ্যমে এটি পূরণ করা হয়েছে, যার প্রভাব কেবলই দেশের সাধারণ জনগণকে সার্বিকভাবে ভুগিয়েছে। অর্থনীতিবিদদের মতে বর্তমান সরকারের জন্য এই বাজেটের বাস্তবায়ন খুবই চ্যালেঞ্জিং হতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাজেটের আকার বাড়ানোর পরিকল্পনা হলেও আয় বাড়ানোর উপায় নেই এবং ঋণ নির্ভরতাও বেড়েই যাচ্ছে। বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, 8 লাখ কোটি টাকার বাজেট সম্ভব নয়। অর্থনীতি নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে তাতে বড় বাজেট প্রণয়ন বাস্তবসম্মত নয়। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি। তিনি বলেন, এত বড় বাজেট বাস্তবায়ন করার সক্ষমতা আমাদের নেই। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা স্থিতিশীল করতে না পারলে এমন বাজেট বাস্তবতার সাথে সাংঘর্ষিক হবে। অন্তর্বর্তী সরকারের আসন্ন বাজেটের আকার বড় হলেও এর বাস্তবায়ন ও অর্থের সংস্থানের বিষয়টি নিয়ে যেহেতু সংশয় সৃষ্টি হয়েছে, তাই সরকারের উচিত এখন অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্গঠন করে বাস্তবায়নযোগ্য এবং সাশ্রয়ী বাজেট প্রণয়ন করা। অন্তর্বর্তী সরকারের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বড় বাজেট প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নযোগ্য সাশ্রয়ী বাজেটের দিকে মনোযোগ দেয়া অত্যন্ত জরুরি। এই যখন পরিস্থিতি, সরকারের উচিত অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও কার্যকরী করে এমন একটি বাজেট প্রণয়ন করা যা দেশের আর্থিক সক্ষমতা এবং বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ হবে। সানজিদা আফরিন, সোনিয়া,